খরগোশটি বিড়ালটিকে মেরে বিড়ালটির মাংস খাওয়ার জন্য তাকে বাসায় নিয়ে গেল এবং বিড়ালটি তার বন্ধু টাইগারকে ফোন দিয়ে সব কিছু বলল এবং টাইগার এসে খরগোশটির সাথে মারামারি করে তার বন্ধুকে বাঁচালো এবং খরগোশটিকে মেরে তারা দুই বন্ধু রান্না করে খেয়ে ফেলল। বিড়ালটির অনেক আগের থেকে মাংস খাওয়ার ইচ্ছে ছিল এবং সে একদিন একটি ভেড়ির ছানা চুরি করে বাড়িতে আসে এবং তার অনেক যত্ন করে তাকে হসপিটালে নিয়ে তার কোন সমস্যা আছে নাকি সেটা দেখে এবং বাড়ি নিয়ে এসে তাকে জবাই করে অনেক সুন্দর করে রান্না করে এবং আনন্দ সহকারে মজা করে খাই। বিড়ালটি ঘুমাচ্ছিল এবং একজন দুষ্টু ষাঁড় বিড়ালটির মাথায় আঘাত করে এবং বিড়ালটিকে গাছে ঝুলিয়ে রাখে। বিড়ালটি উপায় না পেয়ে তার বন্ধু টাইগারকে ফোন করে সবকিছু খুলে বলে এবং টাইগার এগুলো শোনার পর তার বন্ধুকে বাঁচানোর জন্য সে আসতে রাজি হয়। কিছুক্ষণ পর মোটরসাইকেল নিয়ে অনেক স্পিডে টাইগার আসছিল এবং সেই মাটির গুহায় পড়ে যায় এবং ষাঁড়টি গাছ থেকে সব দেখছিল। ষাঁড়টি গাছ থেকে নেমে টাইগারের কাছে এলো এবং টাইগারকে ধরে নিয়ে তার বন্ধু বিড়ালের পাশে টাইগারকেও ঝুলিয়ে রাখল। গরুটি ঘাস খাচ্ছিল এবং গরুটি একটি গুহার ভিতর পড়ে যায়। একজন গরুটিকে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে ফোন দেয়। ফায়ার সার্ভিস এসে গরুটির অবস্থা দেখে গরুটিকে উপরে উঠিয়ে গরুটির গায়ে অনেক পানি ঢেলে গরুটিকে পরিষ্কার করে দেয়। বিড়ালটির বাচ্চাটিকে অনেক পছন্দ। বাচ্চাটিকে তার মায়ের কাছ থেকে চুরি করে বাড়ি নিয়ে আসে। বাচ্চাটির অনেক যত্ন করে এবং বিড়ালটি কুকুরটিকে ফোন দেয় বাচ্চাটির মাকে নিয়ে আসার জন্য, বাচ্চাটির জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এবং বাচ্চাটির মা আসলে বাচ্চাটিকে তার মায়ের কাছে ফেরত দেয়। এই বিড়ালটির কাছে মাছ ধরার জন্য কোন জাল ছিল না এবং সে উপায় বের করে পানির ভিতর বোম ফোটানোর পরিকল্পনা করে। কিছুক্ষণ পর অনেক মাছ উপরে উঠে আসে এবং সে মাছগুলো ধরে বাড়ি নিয়ে যায় এবং অনেক যত্ন সহকারে মাছগুলোকে ধুয়ে তার প্রিয়জনের পছন্দ মতো রান্না করে এবং রান্না শেষ হলে তার প্রিয়জনকে সে ফোন দিয়ে ডাকে এবং কিছুক্ষণ পর তার প্রিয়জন এসে দুজনে অনেক আনন্দ করে খায় এবং বিড়ালটিকে ধন্যবাদ জানায়।